গীবত এত ভয়াবহ, গীবত এত নিকৃষ্ট অপরাধ, যেই গীবতের একটা বাক্য সমুদ্রে নিক্ষেপ করলে পরে আল্লাহ রাসূল বলছেন সমস্ত পানির রং বদলে যেতে পারে, সমস্ত পানি দুর্গন্ধ হয়ে যেতে পারে। ওই দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট কথাগুলো আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরেও বলে থাকি। আল্লাহ রাসূল এটা বললেন কেন? গীবতের ভয়াবহতা, গীবতের পাপকে বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, লেখনীর দ্বারা গীবত করা। আপনার একজনের সাথে শত্রুতা আছে, আপনি শুরু করে দিলেন ফেসবুক, বর্তমান তো আধুনিক যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যম, তার গোষ্ঠী সুদ্ধা উদ্ধার করে দিলেন। তার বাপ এই ছিল, তার দাদা এই ছিল, সে এই ছিল, সে আজ থেকে 20 বছর আগে 25 বছর আগে এ করছে, সে করছে। ভাই, একটা মানুষের ব্যাপারে তার অতীতকে ঘাটাঘাটি করার আগে বর্তমান অবস্থা যাচাই করবেন। লোকটা বর্তমান অবস্থা কি আছেন? হতে পারে লোকটা তওবা করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন, কিন্তু আপনি তার অতীত নিয়ে টান দিচ্ছেন। অতীত নিয়ে টান দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত তো আপনি হলেন। এরকম অসংখ্য মানুষ আছে না? একটা মানুষ একসময় বেনামাজি ছিল, জীবনের একটা বড় সময় সালাত আদায় করেনি। একটা সময় এসে 5 ওয়াক্ত সালাত শুরু করেছে, নিয়মিত মসজিদে আসছে। আপনি বললেন, ও সারা জীবন চুরি বাটপাড়ি করছো, সুদ খাইছো, নামাজ কালাম পড়ে নাই, আর এখন আসছে নামাজ পড়তে। গীবত করলেন, তার ব্যাপারে খারাপ ধারণা করলেন। আপনার জাহান্নামে যাওয়ার জন্য এই চিন্তা চেতনা, এই অ্যাটিটিউড, এই কথাবার্তাগুলো আপনার জন্য যথেষ্ট। মনে রাখবেন, গীবত এত ভয়াবহ পাপ, যেই পাপ আল্লাহ তাআলা ততক্ষণ মাফ করে না যার গীবত করলেন সে যদি মাফ না করে দেয়। আপনি প্রতি বছর যদি উমরা করেন, হজ করেন, হজ করে উমরা করে কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে যদি চোখের পানি ছেড়ে কাঁদেন, তওবা করেন, অন্যান্য পাপ মাফ হলেও গীবতের পাপ মাফ হবে না ততক্ষণ যার গীবত করেছেন, যতক্ষণ উনি মাফ করে না দেবেন। এটা বান্দার হক। আল্লাহ নিজের দায়িত্ব এটা রাখেন নাই, বান্দার উপরে দিয়ে দিয়েছেন। বান্দা মাফ করলে আল্লাহ মাফ করবেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস সেই ব্যক্তির জন্য, অথবা জাহান্নাম ওই ব্যক্তির জন্য। কোন ব্যক্তির জন্য? হুমাযাতিল লুমাযা, যে মানুষকে সামনে এবং পিছনে মানহানি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বারজা আল আসলামী থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতের দুনিয়াবী শাস্তি কেমন জানেন? এত ভয়াবহ। একজন ব্যক্তির গীবত করে মানহানি করলেন, তাকে অসম্মান করলেন, তাকে কটূক্তি করলেন,